হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও আমার ফ্যামিলির সঙ্গে খুব ভালোই আছি। আর তোমরা তো সবাই যুদ্ধের কথা শুনেছো, আর যুদ্ধের সাথে সাথে তোমরা এটাও শুনেছো যে গ্যাসের অনেক প্রবলেম হচ্ছে, গ্যাস নাকি পাওয়াই যাচ্ছে না। এই কথাটা শোনার পর আমার হাজবেন্ড মানে তোমাদের দাদাভাই আমাকে বলেই দিয়েছে যে গ্যাসের রান্না বন্ধ করো, কাঠের রান্না শুরু করো। এই কাঠের উনুনে কাঠ দিয়ে রান্না করার ব্যাপারটা তোমার দাদাভাইয়ের মুখে শুনে আমি তো খুবই অবাক হয়ে গেছি। তোমরা হয়তো ভাবছো যে আমায় কাঠে রান্না করতে হবে বলে আমি অবাক হয়ে গেছি, কারণ কিন্তু এটা না, কারণ হচ্ছে উল্টোটা। কারণ হলো এটা, আমি নিজেই চাই কাঠে রান্না করতে, কিন্তু তোমাদের দাদাভাই আমাকে কখনো কাঠে রান্না করতেই দিতে চায় না। আর এই কাঠের জালে না রান্না করতে দেওয়ারও একটা কারণ আছে। কারণটা হলো এটাই, কাঠের জালে রান্না করলে নাকি রান্না থেকে একটা ধোয়া ধোয়া গন্ধ বেরায়, আর সেই রান্নাটাই ও আর কি খেতে পারে না। তার জন্য মাছের ঝোলটা আমি গ্যাসে করে নিয়েছিলাম, আর বাঁধাকপি ভাজাটা আমি কাঠের জালে করে নিয়েছিলাম। একটা তরকারিতে প্রবলেম হলে আরেকটা তরকারিতে তো হবে না, যার কারণেই আমার এই দু জায়গাতে রান্না করার ব্যাপারটা। তাছাড়া আজকে আমার ভয়ের কোনো কারণই নেই, কারণ তোমাদের দাদাভাই আমাকে বলে গেছে যে কাঠেই রান্না করতে। আজকে আমার রান্না করতে অনেকটাই লেট হয়ে গেছিল, কারণ দুদিকে সামলাতে একটু প্রবলেম হচ্ছিল। তাই সব কাজ কমপ্লিট করে স্নান করে খেতে খেতে প্রায় 4:30 মতো বেজে গেছিল। আর আজকে আমার ছেলেটাও খুব জ্বালিয়েছে। দুপুরবেলায় যখন কাঠের জালে রান্না করছিলাম তখন ছেলেটাও পাশে ছিল, দুপুরবেলাতে ঘুমায়নি, তার জন্য আর একটু বেশি লেট হয়ে গেছে। অর্ধেকটা রান্না করে তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে বাকি রান্নাটা কমপ্লিট করেছিলাম। যাই হোক, এখন বাজে প্রায় 5:30 মতো, তো এখনই আমার এই যে খাওয়া কমপ্লিট হলো। এই থালাটা ধুয়ে রেখে এসেছিলাম মেশিনের কাজে বসবো বলে, এখানেই এসে দেখি আরেকটা প্রবলেম। পাখাটা চালাতেই দেখলাম এই পাখাটা চলছে না, থেকে থেকে আর কি বন্ধ হয়ে যাচ্ছে। আর কি করার, কিছু তো আর করার নেই, কাজে তো আমাকে বসতেই হবে, সেটা গরমেই হোক আর ঠান্ডাতেই হোক। তো চলো আমি এখন একটু মেশিনে কাজ করে নিই, পরে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।